রূপলী পর্দার এই জগতে, এই গ্ল্যামার ওয়ার্ল্ডে ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমরা একরকম প্ল্যানিং নিয়ে এই পৃথিবীতে কাউকে আসতে দেখি, আবার তার প্রস্থান দেখি অন্যরকমভাবে। এইরকমভাবেই যুগে যুগে কালে কালে বিভিন্ন মানুষ তাদের প্রফেশন, তাদের পেশা বদলে গেছেন এই রূপলী পর্দার এক অঙ্ক থেকে অন্য অঙ্কে। আজকে যে মানুষটার কথা আমি আপনাকে শোনাবো, যে মানুষটার গল্প আমি বেছে রেখেছি সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে, সেই মানুষটি হতে এসেছিলেন গায়ক। সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন তিনি সাগরে উঠল কি ঢেউ এই গান গেয়ে। যদিও ভবিষ্যৎ পৃথিবী তার নাম মনে রাখলো একজন লেজেন্ডারি সুরকার হিসেবে। সেই মানুষটি যাকে নচিকেতা ঘোষ নামে আপনি আপনার হৃদয়ে ঠাঁই দিয়েছেন বহু যুগ আগে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয়ে যার নাম লেখা রয়ে থাকবে চিরকাল, সেই নচিকেতা ঘোষের গল্প আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। সঙ্গে রয়েছি আমি নীলাঞ্জন। কালো চশমা প্রিয়, পারফিউম পাগল এই মানুষটি গানের জায়গায় ছিলেন মারাত্মক প্যাশনেট। তিনি মাঝে মাঝেই বলতেন, সকালবেলায় যেমন গরম তাজা টাটকা চা না হলে আমার চলে না, ঠিক তেমনই রোজ একটা টাটকা তাজা গানে চুমুক না দিতে পারলে মনটা ছটফট করে। এমন গান পাগলা ছিলেন মানুষটি যে মাঝে মাঝেই তিনি তার গীতিকারদের ফোন করতেন সকালবেলা উঠে, বলতেন গান নেই কোনো, আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি, শ্যাম মানে ওনার তবলচির নাম ছিল শ্যাম, শ্যাম শুধু তবলা পেটাচ্ছে, হয় তুমি এখনই এসো নয় টেলিফোনে গানের মুখরা দাও। এমনি করে তিনি গীতিকারদের কাছ থেকে গানের মুখরা আনাতেন এবং তারপর তিনি বানাতেন একের পর এক অবিস্মরণীয় সমস্ত সুর। গানের জায়গায় নচিকেতা ঘোষ ছিলেন একেবারে বাদশার মতো। যে মানুষটার সঙ্গে একবার মনোমালিন্য হলো কিশোর কুমারের, কেন জানাবো আপনাকে, তবে তার আগে আপনার জন্য পৃথিবী আমারে চাই মুভি সাউন্ড ট্র্যাক থেকে প্রণব রয়ের লিরিক্সে গীতা দত্তের কণ্ঠে একটা অবিস্মরণীয় গান, যা চাঁদের মতোই
বাঙালির জীবনের সঙ্গে সমার্থক হয়ে গেছে। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, হোক ভাঙা তবু এলো জোছনা। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, হোক ভাঙা তবু এলো জোছনা। ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর, স্বপ্ন বাসর করি রচনা। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে। জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে। গজমতি হারে যেন ধুলিতে ভিখারিনী পেল আজ কুড়ায়। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। চাঁদ নিয়ে বাঙালির জীবনে যতদিন রোম্যান্টিসিজম থাকবে, নচিকেতা ঘোষের সুর করা এই গানটা ততদিন অমর থাকবে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স আপনি শুনছেন। আজ নচিকেতা ঘোষ, কালজয়ী মিউজিক কম্পোজার নচিকেতা ঘোষের জীবনের বিভিন্ন জানা অজানা গল্প আর তার অবিস্মরণীয় কিছু গান আপনার জন্য রেখেছি আমি নীলাঞ্জন। আপনি কি জানেন যে নচিকেতা ঘোষের সঙ্গে একবার কিশোর কুমারের হালকা খটাখটি লাগলো? স্বয়ংসিদ্ধা সিনেমার গান বানানো হচ্ছে এবং তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কিচিমিচি কিচিমিচি এই গানটা গাইবেন কিশোর কুমার। এবার কথাবার্তা এবং গানের ডেট ফাইনাল করতে নচিকেতা ঘোষ মুম্বাই গেলেন কিশোর কুমারের সঙ্গে কথা বলতে। মুম্বাইয়ে গিয়ে কিশোর কুমারকে ফোন করতেই কিশোর কুমার বললেন, দাদা আজকে আমি ব্যস্ত আছি, আপনার সঙ্গে কালকে দেখা করি। ততক্ষণে বিষয়টা বুঝে নেওয়ার জন্য আমি আমার সেক্রেটারি আব্দুলকে পাঠাচ্ছি। একটু মনক্ষুণ্ণ হলেও নচিকেতা ঘোষ ব্যাপারটা মেনে নিয়েছিলেন, কারণ সেই সময় কিশোর কুমার ইন্ডাস্ট্রির টপ গায়কদের মধ্যে একজন। যথাসময়ে আব্দুল এলো নচিকেতা ঘোষের সঙ্গে দেখা করতে। ইনিয়ে বিনিয়ে একথা সে কথার পর আব্দুল যেটা বলল সেটাতে নচিকেতা ঘোষ মারাত্মক রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। আব্দুল বলেছিল যে মালিক বলেছেন যে 5,000 টাকা লাগবে গানটার জন্য এবং এই 5,000 টাকার কোনো রিসিট মালিক দেবেন না। এটা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গেছিলেন নচিকেতা ঘোষ, যে গানের ব্যাপারে কথা না বলে তুমি আমার সঙ্গে পেমেন্ট নিয়ে কথা বলছো, তাও আবার রিসিপ্টহীন একটা পেমেন্ট। মারাত্মক রাগে অগ্নিশর্মা নচিকেতা ঘোষ
আব্দুলকে বললেন যে যাও তোমার মালিককে গিয়ে বলে দাও যে এই গানটা নচিকেতা ঘোষের গান, আমি যাকে দিয়ে গাওয়াবো গানটা সুপার হিট হবে, রাস্তা থেকে একজনকে তুলে এনে গাওয়ালেও গানটা সুপার হিটই হবে। ঘটনাচক্রে গানটা গেয়েছিলেন মান্না দে এবং কিচিমিচি কিচিমিচি এই গানটা সুপার ডুপার হিট হয়েছিল। শুধুমাত্র এই গানটাই কেন, নচিকেতা ঘোষ যখনই যে গানে হাত দিয়েছেন সেটা সুপার ডুপার হিট হয়েছে। এর পিছনে যেমন তার সুরের ম্যাজিক ছিল, তেমনই ছিল তার এই কনফিডেন্সটা যে নচিকেতা ঘোষের সুর হিট করবেই। আপাতত আপনার জন্য স্বয়ং সিদ্ধা মুভি সাউন্ড ট্র্যাক থেকে একটা অসামান্য গান রাখলাম আশা ভোঁসলের কণ্ঠে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। হাজার সূর্য ওঠা দেখলাম, বাংলা গানে যিনি আলো ছড়িয়ে দিয়েছেন সেই নচিকেতা ঘোষের গল্প আজ আমি নীলাঞ্জন আপনাকে শোনাচ্ছি সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। যে গানটা আমি আপনাকে শোনালাম স্বয়ং সিদ্ধা মুভি সাউন্ড ট্র্যাক থেকে, গানটা গেয়েছেন আশা ভোঁসলে, গানটার লিরিসিস্ট ছিলেন শ্যামল গুপ্ত। এটা সেই সিনেমা যেখানে রঞ্জিত মল্লিক একজন মানসিক
অসুস্থ বা জড়বুদ্ধি সম্পন্ন মানুষের চরিত্রে অভিনয় করেছিলেন। আজকে যে মানুষটার কথা হচ্ছে সেই মানুষটা তার রাজসিক মেজাজ এবং তুরীয় কনফিডেন্সের জন্য বিখ্যাত ছিলেন। তিনি নচিকেতা ঘোষ। গানের মতনই নচিকেতা ঘোষের মেজাজটাও ছিল রাজসিক। অনেকেই জানেন না যে শামামা বলে একটা স্পেশাল পারফিউম ব্যবহার করতেন নচিকেতা ঘোষ এবং সেটাকে তিনি মারাত্মক ভালোবাসতেন। পারফিউমের মতনই সুরে সুগন্ধ ছড়ানো এই মানুষটাই একবার সবার সামনে হেমন্ত মুখোপাধ্যায়ের উপর চিৎকার করলেন। স্পেশালি এমন একটা সময় যখন হেমন্ত মুখোপাধ্যায় খ্যাতির মধ্য গগনে এবং তার উপর চিৎকার করার কথা ইন্ডাস্ট্রিতে কেউ ভাবতেই পারে না। গল্পটা আপনাকে শোনাবো, তবে তার আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটা সুপারহিট গান রাখলাম আপনার জন্য সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। আমি নীলাঞ্জন। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেল তন্দ্রা, চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেল তন্দ্রা। তন্দ্রা কেটে আপনি সুরের মূর্ছনায় বসে থাকবেন, এটা আমার গ্যারেন্টি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ নচিকেতা ঘোষের অবিস্মরণীয় সমস্ত গান রেখেছি আমি নীলাঞ্জন আপনার জন্য, আর রেখেছি নচিকেতা ঘোষের জীবন থেকে নেওয়া টুকরো টুকরো গল্প। এমন একটা সময়ের গল্প আমি আপনাকে শোনাবো যে সময় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একটু বচসা হয়ে গেল নচিকেতা ঘোষের। সেদিন ছিল গান রেকর্ডিংয়ের সময়। হেমন্ত মুখোপাধ্যায়কে ডেকে পাঠালেন নচিকেতা ঘোষ, কিন্তু ঘটনাচক্রে সেদিন হেমন্ত মুখোপাধ্যায়ের অন্য কোনো একটা অনুষ্ঠান ছিল যেখানে তার যাওয়াটাও ছিল মারাত্মক প্রয়োজনীয়। এবার হেমন্ত মুখোপাধ্যায় প্রথমে বললেন যে আজকে যদি রেকর্ডিং শিডিউলটা ক্যান্সেল করা যায়। অন্য কোনো সুরকার হলে হয়তো ক্যান্সেল হয়ে গেলেও যেতে পারতো, কিন্তু তিনি ছিলেন নচিকেতা ঘোষ। একবার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে সেখান থেকে এক চুলো নড়চড় হবে না, এমনই মানুষ ছিলেন তিনি। তাই তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন যে না, রেকর্ডিং আজকেই হবে, আপনাকে আজকেই আসতে হবে। একটু খুঁতখুঁতে নিমরাজি হেমন্ত মুখোপাধ্যায় গানের রেকর্ডিংয়ে এলেন। রেকর্ডিং শুরু হলো। সাধারণত এক টেকে ওকে করে দেওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের সেদিন গানটা কোনোভাবেই এক টেকে ওকে হচ্ছিল না। একবার, দুবার, তিনবার রেকর্ডিং হলো, কিন্তু তিনবারই ঠিক যে সুরটা চাইছেন নচিকেতা ঘোষ সেই সুরটা হেমন্ত মুখোপাধ্যায় গাইছিলেন না। প্রথমবারে নচিকেতা ঘোষ কিছু বলেননি, কিন্তু শেষে মারাত্মক রাগারাগি করে তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন যে এই সুরটা নচিকেতা ঘোষের করা সুর,
আপনার করা সুর নয়, সুতরাং আমি যেভাবে বলছি, যে ট্র্যাকে বলছি, সেভাবেই গান। চ্যাম্পিয়নের অহংয়ে ঘা পড়ল। ঘা দিতে জানতেন নচিকেতা ঘোষ। কোন পারফর্মারকে কি বললে সেরা পারফরমেন্সটা বেরিয়ে আসবে সেটা বিলক্ষণ জানতেন, একজন দুঁদে কোচের মতনই। আর তাই হেমন্ত মুখোপাধ্যায় পরের টেকটাই পারফেক্ট দিলেন। গানটা সুপার ডুপার হিট হয়ে গেল। গানটা ছিল এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। আপোষের পথে চললাম তিনি কোনোদিনই বলেননি, তাই তিনি চিরকাল ধন্যী সুরকার হয়ে থেকে গেছেন। আপাতত সেই ধন্যী সুরকারের সুর করা ধন্যী মেয়ের সাউন্ড ট্র্যাক থেকে দুটো অবিস্মরণীয় গান রাখলাম আপনার জন্য সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। প্রথমটা আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, আর দ্বিতীয়টা গেয়েছেন সেদিনের সেই বকুনি খাওয়া হেমন্ত মুখোপাধ্যায়। বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গেরস্তির খোকা হোক ন্যাকা, দূর হ, কি জ্বালা। চোখ গেল বয়ে গেল আমলো, সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। ঝুলে যায় কিছুতে সইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি, তাই বলি পাখি তুই জানা জানা জানা। যা 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 বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। সব জেনে কেউ যদি বউ করে, তবু কোনোদিন সব জেনে কেউ যদি বউ করে, আমায় পায়ে ধরে যদি সে ভেঙে যায় কখনো কারো ঘরে, আমায় পায়ে ধরে যদি সে ভেঙে যায় কখনো কারো ঘরে। খোকা হোক যা, তখনই ডাকলে পরে সাড়া নাই দেব তোরে, বলবো না আমি, বলবো না আর বলবো না পাখি তুই জানা জানা জানা। যা 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 এখন যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে,
একে তো ফাগুন মাস দারুণ সময়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরমে চোট পেলে সারে না এ জীবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। শিল্পী থেকে সাধারণ মানুষ মনের কথা বুঝতেন বলেই এমন অসামান্য সুর তিনি তৈরি করতে পেরেছিলেন। নচিকেতা ঘোষ আজ নীলাঞ্জন, যার কম্পোজ করা অনবদ্য সমস্ত গান আপনার জন্য রেখেছে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। এরপর আপনাকে একটা পুজোর গান তৈরির গল্প শোনাই। পুলক বন্দ্যোপাধ্যায়কে নচিকেতা ঘোষ ডাকলেন, একটা গানের কথা তৈরির ভার দিলেন। এবার যে শিল্পী গানটা গাইবেন তিনি গানের কথা আর সুর শুনে খুঁতখুত করা শুরু করলেন। বলতে লাগলেন যে না, এরকম সুর তো আজকাল আর খুব হিট হয় না, এমন গান লোকজন ঠিক নেয় না, আমার একটু রিদমের গান চাই। পুলক বন্দ্যোপাধ্যায় একটু গাঁই করতে সেই আর্টিস্ট বললেন, দেখুন আপনারা তো ফাংশনে যান না, আমরা ফাংশনে যাই, ফাংশনে মানুষজন রিদমের গানই পছন্দ করে, প্লিজ একটা রিদমের গান বানান। বিষণ্ণমুখী পুলক বন্দ্যোপাধ্যায় কথাটা গিয়ে পারলেন নচিকেতা ঘোষের কাছে। নচিকেতা ঘোষ শুনেই ভীষণ খাপ্পা হয়ে গেলেন, বললেন পাগল নাকি, এই গান যদি ও না গায় তাহলে আমি ওর ট্রেনিংই করাবো না। এরপর কেটে গেল 2 সপ্তাহ। হঠাৎ নচিকেতা ঘোষ পুলক বন্দ্যোপাধ্যায়কে ডেকে বললেন, এই যে শোনো, ওই শিল্পীকে ডাকো, ওনার মা আমাকে খুব করে ধরেছেন, বলছেন যে ওই শিল্পীকে দিয়ে একটা গান গাওয়াতেই হবে। দেখো শিল্পীকে ফিরিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু মাকে ফেরাই কি করে বলো তো? কিন্তু ওকে ডেকে একটা স্পষ্ট কথা বলে দাও যে আমি যে গানটা করেছিলাম ওই সুর ওই লিরিক্সে ওই গানটাই গাইতে হবে। হ্যাঁ, রেকর্ডের অন্য পিঠের গানটা না হয় আমি ওর ইচ্ছে অনুযায়ী বদলে দেব। যথাসময়ে শিল্পী এলেন, তার কথা অনুযায়ী তার ইচ্ছে অনুযায়ী গানের সুর এবং লিরিক্স তৈরি হলো এবং শিল্পী খুব খুশি মনে আনন্দে বাড়ি চলে গেলেন। যথাসময়ে রেকর্ডটা রিলিজ করলো এবং ঘটনাচক্রে দেখা গেল যে শিল্পীর আবদারে যে গানটা তৈরি হয়েছিল সেই গানটা জনতা নিচ্ছেই না, পছন্দই করছে না, বরঞ্চ রেকর্ডের উল্টো পিঠের যে গানটার কম্পোজ করেছিলেন নচিকেতা ঘোষ, সেই গানটাই লোকের মুখে মুখে ফিরছে এবং সেই গানটা আজও বাঙালির অন্যতম পছন্দের একটা গান। সেদিনের সেই নাছোড়বান্দা অবুঝ শিল্পী ছিলেন নির্মলা মিশ্র, আর গানটা ছিল এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে।
গল্প অনেক কথা, এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে সত্যি আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। পথেই শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথেই শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে, স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে, এমন একটি আশা খুঁজে পেলাম না, যার অন্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। ঝিনুকের মধ্যে যেমন মুক্ত তৈরি হয়, তেমনি মুডের মধ্যে গানের মণিমুক্ত তৈরি হতো নচিকেতা ঘোষের। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি নীলাঞ্জন রয়েছি আপনার সঙ্গে। এক একজন শিল্পী, পারফর্মার বা ক্রিয়েটিভ মানুষদের মুড সুইংটা তাদের ক্রিয়েশনের জন্য একটা অত্যন্ত বড় অনুঘটক, এটা অনেকেই বলে থাকেন। নচিকেতা ঘোষ তার মুড সুইংটাও ছিল মারাত্মক, এবং প্রত্যেকবার যেরকম ইমোশনাল স্টেটাসে থাকতেন তিনি, তার ইমোশনটা, তার আবেগটা সেরকম গান তৈরি করত। এমন একটা সময়ের গল্প আমি আপনাকে এখন শোনাবো, যখন তার স্ত্রী বিয়োগ হয়েছে, যথেষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছেন একজন মানুষ। কিন্তু যুগে যুগে কালে কালে এটা দেখা গেছে যে যখনই একজন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ যন্ত্রণায় থাকেন, তো তার সেই যন্ত্রণার কোষ্ঠী পাথর থেকে সেরা সেরা পারফরমেন্সগুলো বেরিয়ে আসে। তো যে সময় মানুষটা ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন, হঠাৎ তিনি ডিসাইড করলেন কয়েকটা দুঃখের গান তিনি বানাবেন। এবার যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে ফোন তুলে তিনি গানের গীতিকারকে বললেন যে আমাকে এক্ষুনি কয়েকটা লাইন দাও, আমাকে গান বানাতে হবে। গীতিকার তো পড়লেন মহা ফাঁপড়ে, তিনি বেশ কয়েকটা লাইন এক্সটেম্পোরের মতো করে বলে দিলেন, বাস মুড পেয়ে গেলেন নচিকেতা ঘোষ। কিছুক্ষণ পর আবার তিনি ফোন করে ডাকলেন গীতিকারকে এবং বললেন যে পুরো গানটা লিখে দিতে হবে, তুমি এসো একসঙ্গে, বসে আমরা পুরো গানটা তৈরি করব। বাস শালকিয়া থেকে পাইকপাড়ায় ছুটলেন সেই গীতিকার, এবং সেই গানটা বেলা 2টোর মধ্যে শেষ করে ফাইনালি স্বস্তির নিঃশ্বাস ফেললেন নচিকেতা ঘোষ। গানটা ছিল আমার ভালোবাসার রাজপ্রাসাদে। কিন্তু আপাতত এখন আমি আপনাকে আপনার মনের রাজপ্রাসাদে দুঃখের নয়, একটা অত্যন্ত আনন্দের গান রাখবো, যে গানটা নচিকেতা ঘোষের কম্পোজ করা, যেখানে মালতী আর ভ্রমর কানাকানি করে নচিকেতা ঘোষ নিয়েই বোধহয় আলোচনা করছে। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, মালতী বলে ও গো মিতা, আমি যে তোমারই জানো পিতা। মালতী বলে ও গো মিতা, আমি যে তোমারই জানো পিতা। প্রাণের পরশ দাওয়ানি আমি
প্রাণের পরশ দাওয়ানি, তোমারে জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, শুধু গান শুধু হাসি নিয়ে সারা বেলা চলে আজ ফাগুনের খেলা। শুধু গান শুধু হাসি, শুধু গান শুধু হাসি নিয়ে সারা বেলা চলে আজ ফাগুনের খেলা। শুধু গান শুধু হাসি। মালতী বলে ওগো প্রিয়, এ লগন হোক স্মরণীয়, শোনাও শপথের বাণী বাণী, শোনাও শপথের বাণী। তোমারে জানি আমি জানি, মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারে জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি। গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে জুটিতে নচিকেতা ঘোষের অবিস্মরণীয় কিছু গান রয়েছে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি নীলাঞ্জন আপনাকে আজ নচিকেতা ঘোষের গল্প শোনাচ্ছি। গৌরীপ্রসন্ন মজুমদার বলতেন যে নচিকেতা ঘোষ তিনি একজন পারফর্মারকে ভালো করে জাজ করতে জানতেন এবং তিনি জানতেন যে একজন পারফর্মারের মধ্যে থেকে কি করে সেরাটা বের করে আনতে হয়। মাঝে মাঝে তিনি দুই পারফর্মারকে লড়িয়ে দিতেন এবং লড়িয়ে দিয়ে একের পর এক ভালো ভালো গান বের করতেন। বুদ্ধি করে গান আদায় করার জন্য তার কাছের অত্যন্ত দুই প্রিয় মানুষকে লড়িয়ে দিয়েছিলেন নচিকেতা ঘোষ একবার। কারা দুজন তারা এবং তাদের মন্থনে কোন কোন অমৃত সুর উঠে এসেছিল ভারতীয় সিনেমার বা ভারতীয় গানের ঝুলিতে, সেটা আমি আপনাকে ফিরে এসে শোনাচ্ছি। তবে তার আগে গৌরীপ্রসন্ন মজুমদারের লিরিক্সে নচিকেতা ঘোষের কম্পোজ করা একটা মজাদার গান সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। মুখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পর চুলো, আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দিই, বুঝলে চোখে ধুলো দিই। আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে দি ধুলো, ছক বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর। বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। এই
যাত্রায় দেখছি রোজই খোঁজ রাখে কে তারি। আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী। আমার মনটা যদি সিরাজ সাজে, বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে, আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মির্জাফর। বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না আমিও না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর। এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি। যে পালাটি করছে ও তার নাম যে দাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না। বাংলা ছবিতে সফলভাবে হিন্দি গান, তাও গাইলেন মোহাম্মদ রফি। अभी कुछ लुटा कर हुए हम तुम्हारे, के है जीत उसकी जो दिल आज हारे। ये खोया सा चंदा, ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे। सभी कुछ लुटा कर मोहब्बत में खो जा, किसी का तू हो जा। फलक से ज़मीन तक हुए ये इशारे, कि है जीत उसकी जो दिल आज हारे। सभी कुछ लुटा कर है चुपचाप वो भी है, खामोश हम भी खुले जा रहे हैं, मगर राज सारे, के है जीत उसकी जो दिल आज हारे। सभी कुछ लुटा कर वो रंगीन दुनिया, वो ख्वाबों की दुनिया, सिमट कर के बाहों में आई हमारे, कि है जीत उसकी जो दिल आज हारे। सभी कुछ लुटा कर। নচিকেতা ঘোষের কম্পোজ করা ইন্দ্রাণী মুভি সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা ছিল আপনার জন্য সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। আজ নচিকেতা ঘোষের গল্প আমি আপনাকে শোনাচ্ছি। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেনো না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক,
অনেক নেশার ঝলক আছে, হরিণ চোখের পলক আছে, এই চোখ কিনতে চাও কেন না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না। এই চোখ কিনতে চাও কেন না, এই চোখ কিনতে চাও কেন না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কিনা, এ তো কেউ পাবে না, এই আমারই থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না। যা খুশি কিনতে যাও কেন না, শুধু চোখের জল ওগো তুমি চেও না। ঠিক যেমনভাবে বাংলা সিনেমার সমুদ্রতে তিনি হিন্দি গানের ফুল ফুটিয়েছিলেন, ঠিক তেমনভাবেই তিনি দুই আর্টিস্টের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা লাগিয়ে দিতেন এবং সেখান থেকে দুর্দান্ত সমস্ত গান বের করে আনতেন। আপনাকে আমি আগেই বললাম না যে তার মতো কোচ পাওয়া ছিল বাংলা সিনেমা বা বাংলা গানের একটা অত্যন্ত বা পরম ভাগ্যের ব্যাপার। একবার তিনি কি করলেন, পুলক বন্দ্যোপাধ্যায়কে এসে একটা গান শোনালেন, বললেন দেখো গৌরীপ্রসন্ন মজুমদার কি সুন্দর গান বানিয়েছেন, মালতী ভ্রমরে করে ওই কানাকানি। এবার ওই গানটা তিনি 10 পুলকবাবুর সামনে শোনালেন। ব্যাস, ব্যাপারটা পুলক বন্দ্যোপাধ্যায়ের ইগোতে লেগে গেল। পরের দিনই তিনি আর একটা দুর্দান্ত গান লিখে নিয়ে এলেন, বেদনা ফুলমালা ডোরে। আবার কয়েকদিন চুপচাপ, তার আবার কদিন পর গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আর একটা গান সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, এটা পুলকবাবুর কাছে বার কয়েক শোনালেন নচিকেতা ঘোষ। বাস, আর যায় কোথায়, পরের দিন পুলকবাবু লিখে আনলেন তার জীবনের লেখা অন্যতম সেরা রোম্যান্টিক গান, এক বৈশাখে দেখা হলো দুজনার। এভাবে বার কয়েক চলার পর পুলক বন্দ্যোপাধ্যায়ের কেমন একটা সন্দেহ হলো। তিনি গৌরীপ্রসন্ন মজুমদারকে ব্যাপারটা জিজ্ঞেস করতেই গৌরীপ্রসন্ন মজুমদার হাসতে হাসতে বললেন, এটা হলো নচিকেতার একটা কায়দা, ওর হাতে একটা দাড়ি পাল্লা আছে, ও তার একদিকে একবার আমাকে চাপায় আর একদিকে একবার তোমাকে চাপায়। আসল কথাটা হলো যে নচিকেতা ঘোষ ছিলেন এমন একজন জহুরি যিনি সমুদ্রের মধ্যে থেকে প্রপার মুক্তটা খুঁজে আনতে পারতেন, জানতেন সুপারহিট গানের রসদ কি করে তৈরি করতে হয়। নিজের উপর অগাধ আস্থা রাখা মানুষটা জানতেন যে তার গানের কথা বাংলা সিনেমার ইতিহাসে, বাংলা গানের ইতিহাসে চিরকাল লেখা রবে। আমার গানে স্বরলিপি লেখা রবে, আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখির কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে।
রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে আমার গান খুঁজো তুমি তারি মিড়ে। আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে। ঝরা পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে। পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে আমার গান খুঁজো তুমি তারি মিড়ে। আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখার